বামা, ঠাকুর, বামা, বামা দেখ কে এসেছে, দেখ। কে 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 গো? যতীন্দ্রমোহন, তা তুমি হঠাৎ তারাপীঠে এলে? চলে এলাম ঠাকুর। তোমার মহাকালীর পুজো দেখার জন্য তারাপীঠে চলে এলাম। উনি মায়ের মন্দিরেই এসেছিলেন, তোর খোঁজ করছিলেন, তাই এখানে নিয়ে আসলাম। বেশ বেশ বেশ, খুব ভালো করেছে অন্নদা দিদি। ও যতীন্দ্রমোহন, তোমার পুত্র, তোমার পরিবার, তারা কুশলে আছে তো? হ্যাঁ ঠাকুর, তোমার আর মা তারার কৃপায় তারা সবাই কুশল মঙ্গলেই আছে। বেশ বেশ বেশ। ঠাকুর, হ্যাঁ, ঠাকুর বিজয়ের পরে এলাম। আমার স্ত্রী তোমার জন্য এই লাল বস্ত্রটা পাঠিয়েছে ঠাকুর, দয়া করে তুমি এটা গ্রহণ করো। কি যে বলো যতীন্দ্রমোহন, লাল বস্ত্র সে তো আমি সর্বদাই পরিধান করে থাকি গো। এই দেখো, কই আমার বস্ত্র তো দিব্যি রয়েছে, আর আমার কোনো বস্ত্র চাই না। এইসব আর কি দরকার? ঠাকুর, আমি এই উপহার শুধু তোমার জন্য আনিনি, ওনাদের জন্য এনেছি। এই নাটোরের রাজবাড়ির সাথে তুমি যে আমাদের আত্মীয়তার বন্ধনে বেঁধে দিয়েছ, তুমি যদি এই উপহার গ্রহণ না করো তাহলে তো ওনারা উপহার গ্রহণ করবেন না। ও বাবা, না 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 গো যতীন্দ্রমোহন, শোনো, তোমাদের যখন উপহার দিতে মন চেয়েছে তখন তোমরা নিশ্চয়ই দেবে, কেন দেবে না? বেশ বেশ, তোমার দেওয়া উপহার আমি গ্রহণ করলাম গো। এই না ঠাকুর, গ্রহণ কর। বড় বা, এই দেখ রে বা, নতুন বস্ত্র। ঠাকুর, আমার একটা বিনীত অনুরোধ আছে। হ্যাঁ বলো বলো। তুমি যদি এই নতুন বস্ত্র পরে মহাকালীর পুজো করো তাহলে আমি ধন্য হই ঠাকুর। আচ্ছা বেশ বেশ যতীন্দ্রমোহন, তুমি তোমার পরিবার সকলে কুশলে থাকো গো। আমার বড় বা তোমাদের মঙ্গল করবে। এবার ওনাদের উপহারগুলো দাও। দয়া করে আপনারা উপহারগুলো গ্রহণ করুন। বড় রানীমা, আপনার জন্য জড়োয়ার হার এনেছি। তাই বুঝি, দেখি তো। বাহ, ভারী সুন্দর তো জড়োয়ার হার। আমার হাতে একবার দেখবে, একটু দেখতাম ভালো করে। রানীমা, আপনার জন্য সাদা বেনারসি আনিয়েছি কাশি থেকে। আপনি তো গয়নাগাটি পরেন না। এসবের কোনো দরকার ছিল না, আপনি মা কালীর পুজোতে এসেছেন, এই যথেষ্ট। তা বলে কি হয় রানীমা? পুজোর সময় কি খালি হাতে আসা যায়? লক্ষ্মী রানী, আপনার উপহারটাও দেখুন। বড় বউ, তোমার উপহারের থেকে ওদের উপহারগুলো কিন্তু অনেক ভালো। তা বলছিলাম কি, সবার জন্যই তো উপহার আনলেন, আমারটা কই? থামুন, কি বলছেন কি আপনি? না, আসলে আমি তো আপনাকে ঠিক চিনি না।
আসলে উনি আমাদের দূর সম্পর্কের জ্ঞাতি। আগে কলকাতায় থাকতেন, এখন আমাদের সাথেই থাকেন। ও, আমি জানতাম না ওনারা এখানে আছেন। ঠিক আছে, আমি ওনাদের জন্য কিছু আনানোর ব্যবস্থা করছি। ও তাই নাকি? তা আনাবেন যখন ওই বড় ভাইয়ের মতো জড়োয়ারি কিছু আনাবেন কেমন? নির্লজ্জ বেহায়া মহিলা, ভিকিরি রহতম। দিদি, ওনার আচরণটা দেখলে? থাক, এখানে আর এসব কথা বলতে হবে না। ও ঠাকুর, তোমাকে তো একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছি। আমি যখন আসছিলাম তখন পথে একজন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দেখি। সে কি? তার জ্ঞান ফিরিয়ে তোমার কাছে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু সে রাজি হলো না ঠাকুর। কেন? সে বলল বামদেব নাকি তার চরম শত্রু। শত্রু? শত্রু কে? কে বলুন তো? তার নাম বলেছেন? না, নামটা জানা হয়নি, তবে দেখে যতদূর মনে হলো উনি কোনো সাধু হবেন। সাধু? কোন সাধু আমার শত্রু? না, কই মনে পড়ছে না তো। মহাকালী পুজোয় কোনো একটা বিপদ ঘটতে চলেছে, তবে সেই বিপদ যে কোন দিক থেকে ধেয়ে আসছে তা আমি ঠিক ঠাহর করতে পারছি না। কুমার, বড় কুমার কোথায়? হ্যাঁ, বড় কুমার কোথায়? ঠাকুর, দাদা একটু কাজে গিয়েছে। সে কি মুশকিল। তা সে গেছে কোথায় জানো? না, সেরকম তো কিছু বলে যায়নি। বাহ 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 বাহ, এতবার করে আমি এতগুলো কথা বলছি, আমার কোনো কথার কোনো গুরুত্ব নেই। যে যা পারে তাই করছে। হ্যাঁ, আরে তোমাকেও বলি, আরে তোমাকে আমি 1000 বার করে বললাম যে তুমি আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকবে, কিন্তু না, তুমি তো থাকবে না। বাবা, তাহলে কালী পুজোর আয়োজন কে করবে? কেন? মহেন্দ্র বাবা করবে। সে তো এখন যথেষ্ট বড় হয়েছে, এই দায়িত্ব সে নেবে। কে করবে? সব কথা খালি বামা বলে দেবে, আর বামা তো বললেও কেউ কোনো কথা শুনবে না। এতগুলো কথা আমি বলছি, কেউ শুনবে না, কেউ শুনবে না। যে যার মতন যেখানে পারে সেখানে চলে যায়, কাছে কাছে। এমন কথা ঠাকুর বারবার বলছে কেন? কেন আমাকে কাছে থাকতে বলছে? কি কারণ তার? পেয়েছি, পেয়েছি, দেখতে পেয়েছি ভৈরবী। কি দেখতে পেলে অঘরেশ্বর? নাটোরের রাজ পরিবারের সম্পর্কের বাঁধনে আগুন। মহাকালীর পূজার রাতে আমি আমার অপমানের বদলা নেব। আজ যে সংকল্প করবে তারই মহা সর্বনাশ ঘটবে। আর সেই সর্বনাশের দায় পড়বে বামদেবের ঘাড়ে। অঘরেশ্বর বামদেবের চরম শত্রু, এনাকেই আমায় আশ্রয় করতে হবে। মহাপি